প্রিয় ভাইরা, এই পৃথিবী কোনো স্থায়ী না। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে থাকতে পারে নাই, কোনো নবী আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে থাকতে পারে না। ঈসা, মুসা, দাউদ, নূহ, জাকারিয়া, মুসা সাল্লাতু আসসালাম কত রাগী নবী ছিলেন। আল্লাহর সাথে তিনি কৌতুর পাহাড়ে যাইয়া সোয়ালাত করতেন। এই নবী পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারেন। আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবী দুনিয়াতে না আসলে আল্লাহ পাক কিছুই দিতেন না। সমস্ত নবী আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা বলছেন, আমরা যদি আখিরি নবীর উম্মত হতাম তাও আমাদের সৌভাগ্য হতো। তাহলে বুঝতে পারেন দুনিয়া স্থায়ী না। আমরা কোরআনকে ভালোবাসতে হবে এবং কোরআন যা বলছে সত্যকে আমরা সত্য বলতে হবে। এবং আপনি কোরআনকে যদি শেয়ার এবং কোরআনকে যদি আপনি লাইকও করেন, কাল কিয়ামতের দিন ভালো কথাকে আপনি যদি স্বীকার করেন, কাল কিয়ামতের দিন এই উসিলা আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কারণ আল্লাহ পাক কোন বন্দাকে, আল্লাহ পাক ওনার কোন বান্দিকে, কোন উসিলা আল্লাহ পাক কাল কিয়ামতের দিন জান্নাত দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উসিলা তাকে জান্নাতে প্রেরণ করবে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলামকে বেশি বেশি ভালোবাসবেন আপনি যে হন। কারণ মুসলমান ইসলামের পক্ষে থাকতেই হবে। ইসলাম হলো শান্তি, ইসলাম হচ্ছে দুনিয়ার মানবতার কথা। আমি তো এখানে কোনো একটা কথা ইনশাআল্লাহ কোনো রং বলবো না, বলি নাই। আমার কথা হচ্ছে আল্লাহর কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি এই কথাগুলি আমার এই ফিল্মে আমি বলতেছি। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ফলো, লাইক, কমেন্ট করবেন। এরপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকেও লাইক, কমেন্ট, ফলো করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।